এরকম একটি পারফেক্ট কালা ভুনা যদি আপনারা ঘরে তৈরি করতে চান তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বাসায় আমরা কিভাবে মেজবান স্টাইল একটি মজাদার কালা ভুনা বানাতে পারি ওটার রেসিপি আজকে শেয়ার করব। সো আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। বেশি কথা না বাড়িয়ে চলেন এখন আমরা রেসিপিতে চলে যাই। আজকের কালা ভুনা রেসিপিটার জন্য আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট অ্যাড করে দিব। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ অ্যাড করে দিব, আর এখন আমরা আধা চামচ হলুদ অ্যাড করব। এখন 1 টেবিল চামচ পরিমাণ জিরা অ্যাড করে দিব, আর সামান্য একটু ব্ল্যাক পেপার অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিব, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। এখন গোটা মশলাগুলো দিব, লং, এলাচ, তেজপাতা, এগুলো আমরা একটু ভেঙে ভেঙে দিব। তেজপাতাটা অবশ্যই ছিঁড়ে দিবেন। আর এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করব। মশলাগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ দিবেন, অ্যান্ড মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সো অবশ্যই আপনারা মেজার করে দিবেন। আচ্ছা, এখানে আমরা মশলা তো দিয়ে দিলাম, ডান। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তা করে নিব। আমরা এই বেরেস্তাটা অ্যাড করে দিব। আমাদের মশলা দেওয়া অলমোস্ট শেষ, আর বাস 2 থেকে 1টা মশলা বাকি। এখন আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করব। আজকে আমাদের কালা ভুনা রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট কিন্তু সরিষার তেল। পুরো রান্নাটাই সরিষার তেলের উপর হবে, সো অবশ্যই মাস্ট সরিষার তেল অ্যাড করতে হবে। সবকিছু ভালো করে আমরা মিক্স করে নিব। অবশ্যই কিছুক্ষণ মিক্স করে আমরা আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রাখবো। চুলার মধ্যে বসানোর আগে আমি এখানে আরেকটা মশলা অ্যাড করব। আমাদের আরেকটাও মেন ইনগ্রেডিয়েন্ট, কালা ভুনা যে তৈরি করছি অবশ্যই কালা ভুনা মশলা তো লাগবেই। তো যে কোনো ব্র্যান্ডের আপনারা কালা ভুনা মশলা ইউজ করতে পারেন। আর আমি এখানে আজকে 1 টেবিল চামচ পরিমাণ কালা ভুনা মশলা অ্যাড করছি। কালা ভুনা মশলাটা যত অ্যাড করবেন ততই মজা হবে। একদম ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ আমি কালা ভুনা মশলা অ্যাড করলাম। আধা টেবিল চামচ পরিমাণ আমি একটু ধনিয়া গুঁড়া অ্যাড করলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করলাম। সয়া সসটা কিন্তু অবশ্যই দিবেন, টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আমাদের সব মশলা অ্যাড করা ডান। এখন ভালো মতো আমরা মিক্স করে নিব, অ্যান্ড মিক্স করে আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর আমরা এটা চুলার মধ্যে বসিয়ে দিব। গরু মাংসটা আধা ঘন্টা রেস্ট দেওয়ার পর এখন আমরা চুলার মধ্যে বসিয়ে দিব। আর যখন চুলার মধ্যে বসিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করেছি। টমেটো সসটা অ্যাড করা ট্রাই করবেন, এটা কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। মাংসটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, আর আপনারা যে পানিটা দেখছেন এটা কিন্তু আমি দিই নাই। গরু মাংসের থেকে পানিটা কিন্তু অটোমেটিক বের হতে থাকবে। এখন একটু কষানোর পর মাংসটা আমি একটু পর পর পানি অ্যাড করব আর ঢেকে দেব। কালা ভুনার রান্না করার মেইন প্রসেসটা আমরা কষাতে থাকবো মাংসটা, আর একটু একটু করে বারবার পানি অ্যাড করতে থাকবো। আপনারা দেখবেন আমার এই ভিডিওতে এখন ম্যাক্সিমামই আমি ঢাকনা উঠিয়ে একটু পানি অ্যাড করছি আর এটাকে আবার মিক্স করছি। এই প্রসেসটা 4 থেকে 5 বারের মতো খালি রিপিটই করতে থাকবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কালা ভুনার রেসিপিতে অলওয়েজ লো ফ্লেমে মাংসটাকে তৈরি করবেন। জালে আমরা আস্তে আস্তে এটাকে কষাবো। মাংসটা যত কষাবো ততই মশলাটা ভিতরে যাবে। অ্যান্ড হ্যাঁ, পানি কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে। পানি যদি আমরা না অ্যাড করি মাংসটা কিন্তু শক্ত থেকে যাবে, সফট হবে না, জুসি হবে না, আর খেতেও মজা হবে না। সো অবশ্যই আপনারা বারবারই একটু পরপর পানি অ্যাড করবেন, অ্যান্ড জালটা অল্প আঁচে রাখবেন। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একটু কালো হয়ে আসতেছে।
আমরা এই একই প্রসেসটা 3-4 বার যখন করতে থাকবো, মাংসটা কিন্তু একটু কালো হয়ে আসবে। তখনই বুঝতে থাকবেন যে মাংসটা আস্তে আস্তে হচ্ছে। আপনারা অবশ্যই যখন রান্না করবেন একটু জাস্ট খেয়াল রাখবেন যে আমার মাংসটা কি সফট আছে নাকি। আর একই প্রসেসই বারবার আমরা এটাকে কষাতে থাকবো। যত বেশি কষাবেন ততই কিন্তু মজা হবে। আরেকটা জিনিস, আমাদের এই কালাভুনার রেসিপিটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয়। সো আমি যে রেসিপিটা দেখাচ্ছি এটা কিন্তু আমি 3 থেকে 4 ঘন্টা লেগেছে। এটা যত বেশি আপনারা কষাবেন ততই কিন্তু মজা হবে। অল্প ফ্লেমে এটাকে তৈরি করতে হবে। তো অবশ্যই একটু টাইম নিয়ে কালাভুনাটাকে তৈরি করবেন, তাহলে টেস্টটা বেশি পাবেন। মাংসটা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালো কালো একটা কালার এসে পড়েছে। এর মানে আমার মাংসটা কিন্তু অলমোস্ট ডান, আর আমার মাংসটা কিন্তু অনেক সফটও হয়ে গিয়েছে। তাহলে চলেন এখন আমরা বাগার দেওয়াতে চলে যাই। কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। বাগারটাও কিন্তু পুরোপুরি সরিষার তেল উপর করব। সো সরিষার তেলে আমি মোটা করে করে পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিব। এটাকে ভালো মতো ফ্রাই করে আমরা মাংসের মধ্যে অ্যাড করে দিব। তো বাগারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কালাভুনার টেস্টটাই কিন্তু বাগার থেকেই আসবে বেশি। সো বাগারটা অবশ্যই স্কিপ করবেন না। নর্মালি আমরা যে গরু মাংসগুলো তৈরি করি ওর থেকে কালাভুনাটার ডিফারেন্সটা হচ্ছে কালাভুনা মশলাটা একটু বেশিই লাগে, আর সরিষার তেলের উপরেই কালাভুনাটা তৈরি হয়। সো আমার কাছে অ্যাকচুয়ালি মেজর ডিফারেন্সের মধ্যে এই দুইটা জিনিসই লাগে। আপনাদের কি লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমার বাগার দেওয়া কিন্তু ডান, উইচ মিনস আমার কালাভুনাটাও কিন্তু রেডি। বাটির মধ্যে গরম গরম মেজবান স্টাইল কালাভুনা পরিবেশন করি। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, অ্যান্ড ট্রাস্ট মি এটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। স্টেপগুলো ফলো করেন তাহলে আপনারাও এরকম মজাদার একটি কালাভুনা বাসায় তৈরি করতে পারবেন। আমি আজকে চেষ্টা করেছি ঘরের মধ্যেই আমরা কিভাবে একটা মেজবান স্টাইল মজাদার কালাভুনা রেসিপি করতে পারি, ওইটাই আমি আজকে চেষ্টা করেছি এই ভিডিওটার মধ্যে শো করার। সো হোপসো আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন।